হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কই নবী গো, তারপর বড় মায়া লাগে কেমন করে জান্নাতের ভিতরে একা থাকবো, কেমন করে কবরের ভিতরে একা থাকবো, কেমন করে হাসরের ময়দানে একা উঠবো। নবী নবী গো, আমি আপনাকে সঙ্গী হিসাবে চাই। আমার নবী ডাক দেয়া কয়, এরে খাদিজা, যদি আমারে মন থেকে ভালোবেসে থাকো, আমার আকীদা আমার ভালোবাসা যদি মনের মধ্যে সত্যিকার অর্থে ধারণ করে থাকো, আমি মদিনার কামলাওয়ালা ওয়াদা দিলাম, তোমার কবরে হাসরে মিজানে ফুলসিরাতে এমনকি জান্নাতের ভিতরে তোমার সাথে আমি ছায়ার মতো অবস্থান করব। ইয়া রাসূলুল্লাহ, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মইরা যাই, আমি বেশি কিছু চাই না, মরার আগে আপনি আমার কাছে একটা ওয়াদা দিতে হইব। কি ওয়াদা? তে আমি যদি মরে যাইগা, আপনি অন্য কোনো মানুষ দিয়ে আমারে গোসল করায়েন না। সুবহানাল্লাহ কইন না? ইয়া রাসূলুল্লাহ, আপনার নিজের হাত মোবারক নুরানি হাত দিয়ে আমারে গোসল করায়েন। আপনাদের কাছে জানতে চাই, আমাদের হাত আর নবীর হাত কি সমান? নবীজি নিজে হাত মোবারক দিয়ে গোসল করাইব, কত বড় দামি ব্যাপার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হচ্ছে আমার দুনিয়ার কোনো কাফনের কাপড় পরায়েন না। আপনার একটা সিরা জামা আমারে কাফনের কাপড় হিসাবে দেয়া দেন হাদিয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কবরে অন্য কারো মাধ্যমে আমার লামায়েন না, আপনি নিজে কবরের লাইমা আমার শোয়াই দিয়েন। আচ্ছা বলেন তো, মা খাদিজাতুল কুবরা কত ভাগ্যবান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য শায়ের বলতেছে, মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तलबत को लिल्लाहि ज़रा करना, जब वक्त लज़ा आए दीदार आता करना, जब वक्त लज़ा आए दीदार आता करना, ए सब्ज गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त लज़ा आए दीदार आता करना। आवाज करे बोले या रसूल अल्लाह। মা খাদিজাতুল কুবরা বলে, জগতের মানুষ অন্ধকার কবরে যখন আমাদেরকে রেখে দেওয়া হবে, রুহু যখন ফেরত দেওয়া হবে, ডানে তাকাইলাম মাটি, বামে তাকাইবা মাটি, উপরে তাকাইবা মাটি, সামনে তাকাইবা মাটি, পিছনে তাকাইবা মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। তোমার ভিতরে যখন রূহ ফেরত দেওয়া হবে, অন্ধকার দেখা তুমি ভয় পাওয়া যাইবা, ঘাবড়িয়ে যাইবা। তখন তোমার মন চাইবো যদি একটু আলোর ব্যবস্থা হয়ে যাইতো, তোমার তখন মন চাইবো, আলো পাওয়ার পরে মন চাইবো একটা সাথী যদি পাওয়া যায়। আমার কামলেওয়ালা নবী ডাক দেখো খাদিজা রে, ভয় পাইও না, আকীদা যদি সত্য করে মরতে পারো, আমল যদি কইরা মরতে পারো, আমি নবীকে যদি জানের চেয়ে প্রাণের চেয়ে বেশি ভালোবাসা মরতে পারো, কবরের ভিতরে ভয় নাই, আমি মদিনার কামলেওয়ালা তোমার কবরে সাথী হইয়া বাতি হইয়া তোমার ভয় দূর করে দেব। আল্লাহু আকবার বলেন। এর দ্বারা বোঝা যায় আমল নবী, ঈমানও। এখন আপনার আমল আছে, ঈমান নাই, আমলের বেল আছে, এখন আমল আছে, ঈমান নাই, ঈমান আছে, আমল নাই, একটার সাথে একটা সংঘর্ষ।
এই জন্য বলতেছে যে নবীরে যারা ভালোবাসে, নবীকে যারা অনুসরণ করে, তারাও আমলদার, তারাই ইমানদার। সুবহানাল্লাহ কইন না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার এবং আমলদার কিভাবে হওয়া যাবে? আপনাকে ভালোবাসাটা পূর্ণতা কিভাবে আসবে? আমার নবী কই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সুবহানাল্লাহ কইন না? আমাকে তারাই ভালোবাসে যারা নিজের পরিবার পরিজনের চেয়ে, ব্যবসার চেয়ে, চাকরির চেয়ে, গোষ্ঠীর চেয়ে, গ্রামের চেয়ে, নিজের সব কিছুর চেয়ে ঊর্ধ্বে আল্লাহর পরে আমাকে বেশি ভালোবাসে। এখন যারা নবীরে ভালোবাসে, নামাজ পড়ার দরকার আছে নি? এখন অনেকে নবীরে ভালোবাসে, নামাজ পড়ে না। এই ভালোবাসার মানে আছে নি? নবীরে ভালোবাসি, মুত্তা ফানি লড়া। নবীরে ভালোবাসে, নবীজিরে হাজের নাজের মানে ব্যবসার মধ্যে মাফে কম দেয়। নবীজিরে ভালোবাসে, একেবারে বেশি ভালোবাসে, অথচ নবীজিরে হাজের নাজের মান না, নবীজিরে সামনে রেখে এতে মিছা কথা কয়। এর দ্বারা বোঝায় কি বুঝলেন? এতে আমলও ঠিক নাই, ইমানও, কবরে নবী পাবে না, কুশিন কালেও নবী আসবে না। যে নবীকে যদি ভালোবাসতে চান, আকীদা শুদ্ধ করতে হবে। যেমন হযরত সিদ্দিক আকবর আমাদেরকে আকীদা শিক্ষা দিচ্ছেন। নবী যখন মেরাজ থেকে আসলেন, কাফের মুশরিকরা সকালবেলা আলোচনা সমালোচনা শুরু করে দিল। এটা কেমনে সম্ভব? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাতের কিছু অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম লা মাকামে গিয়ে আল্লাহর সাথে কথা কইয়া নামাজ আনছে, রোজা আনছে। সুবহানাল্লাহ কইন না? এটা তো সম্ভব না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এটা কেমনে সম্ভব যে বাইতুল মুকাদ্দাসে ছুটন্ত ঘোড়া দিয়ে যদি দৌড়ায় দৌড়ায় যায় 17 দিন সময় লাগে, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি রাতের মাত্র 18 সেকেন্ডে সারা সৃষ্টি জগৎ ঘুরে চলে আসছে। সুবহানাল্লাহ কইন না? হযরত সিদ্দিক আকবর কি উত্তর দিয়েছিল? ঈমান কাকে বলে, বিশ্বাস কাকে বলে, ভালোবাসা কাকে বলে? কে বলেছে? তুমি যে মুহাম্মদকে অনুসরণ করো। আল্লাহু আকবার। আমার আল্লাহ তিনার বন্ধুকে মেহমান বানিয়েছে। এটা অন্য কেউ বললে আমি গবেষণা করতাম, সমালোচনা করতাম, ভাবতাম, কিন্তু এমন এক নবীর মাধ্যমে বলা হয়েছে, এমন এক নবী মেরাজ করেছে যেই নবীজির জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। আরো আসতে বলুন আল্লাহু আকবার। 18 সেকেন্ডে, মাত্র 18 সেকেন্ডে সৃষ্টি জগৎ ভ্রমণ করছে, এটা তুমিও বিশ্বাস করো? যে আল্লাহ পাক কোন বললে ফায়া কোন হয়ে যায়, যে আল্লাহ মরা গাছে ফুল ফোটায়, শুকনা নদীতে পানির বন্যা দেয়, যে আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করতে পারে, এই সৃষ্টি জগৎ যিনি বানাইছে সে আল্লাহ তিনার বন্ধুকে তিনি ইচ্ছে করলে কাছে নিতেও আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ কইন না? সিদ্দিক আকবর সেদিন থেকে আবু বকর থেকে হয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক, মানে সৃষ্টি জগতের সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহু আকবার কইন না? আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে বড় সত্যবাদী। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের সাথে সিদ্দিক উপাধি লাগিয়ে দিয়েছে যে সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় বিশ্বাসকারী, ঈমানদার। সুবহানাল্লাহ কইন না? গভীর মনোযোগ। সিদ্দিক আকবর আমাদেরকে ঈমান শিক্ষা দিচ্ছে, ভালোবাসা শিক্ষা দিচ্ছে, নবীকে কেমন করে ভালোবাসতে হবে। আমার নবীজির মেরাজকে তো বিশ্বাস করেছে, শুধু তাই নয়, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে 6 মাস আগে আমার নবী বলছে, আবু বকর মনে হয় বাবার বিটায় থাকতে পারবো না, মনে হয় এই মক্কাতে কাফেরদের যন্ত্রণায় আমি টিকতে পারবো না, আল্লাহ যদি হুকুম করে রে কোনো একদিন আমি হিজরত করব, তবে তোমাকে সঙ্গে নিয়ে হিজরত করব। কয় মাস আগে কইছে? 6 মাস আগে। হিজরতের রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানার মধ্যে শোয়া আমার নবীজি কাফেরদেরকে চোখের মধ্যে ধুলা দিয়ে, বালি দিয়ে কি করলেন? সিদ্দিক আকবরের দরজার সামনে চলে গেলেন। গভীর রাত, আস্তে করে টোকা দিলেন, আস্তে করে।
যেন ডানে বামে কেউ না শুনে, শুনলে তো কাফেররা তো কান পেতে বসে আছে নবীজিকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এই জগতের মানুষ ভালোবাসা কাকে বলে, ভালোবাসার প্রমাণ দিচ্ছে সিদ্দিক আকবর। আমার নবীজি আস্তে করে টোকা দিলেন, সিদ্দিক আকবর মুহূর্তের ভিতরে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবী অবাক হয়ে গেলেন, কি এটা কেমনে সম্ভব? এই গভীর রাতে আমি কইও আইলাম না, ফোনও দিলাম না, মিস কলও দিলাম না। আমরা তো এখন ফোন মিস কল দিয়া ঘরের বারিন্দার সামনে গেছে, আধা ঘন্টা কারেন্ট লাগে, কথা ঘন্টা কিনা এই বাড়িতেছি গেটের কাছে আসার আগ পর্যন্ত ফোন দিতে দিতে ক্লান্ত, ডাকতে ডাকতে ক্লান্ত। কিন্তু সিদ্দিক আকবর কি প্রমাণ করলো? আমার নবীজি আস্তে করে টোকা দিয়েছে, ডানে বামে কেউ শুনবে না। সিদ্দিক আকবর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে আবু বকর কেমনে সম্ভব? তুমি কি রাতের বেলা ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, সেদিন থেকে আমার পিঠও জমিনে লাগে না, আমার মাথাও বালিশের মধ্যে আদৌ পর্যন্ত লাগায় না। আর আস্তে করেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এই ভালোবাসা শেখা দিচ্ছে। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালো বলো ভালোবেসে শুইল পাশে, যাইয়া একবার দেখো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা মিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালুদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়া তবু এতবার তবু তৃপ্তি কেন মিটিল না মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা মিনের ঠিকানা, বলো না মদিনা। এ জগতের বন্ধু, এরে আমার লক্ষ্মীপুরের বাবারা, এই জন্যই বোঝে লক্ষ লক্ষ সাহাবী থাকতে সিদ্দিক আকবর আমার নবীজির বুকের কাছে জায়গা পায়। এ তো হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী নবীজির রওজার কিনারায় শুধুমাত্র 2 জন জায়গা পায়। ভালোবাসার টানে, ভালোবাসার গুণে সবচেয়ে বেশি ভালোবেসেছে আমার নবীজিকে। সিদ্দিক আকবর আমার নবীকে কত ভালোবাসে, নবীজিকে, নবীজির প্রতি কত আকীদা সত্য। হযরত সিদ্দিক আকবর এমন একজন সাহাবী যিনি অসুস্থ হয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন। আর 3 জন প্রধান সাহাবী হযরত আলী, হযরত ওমর, হযরত ওসমান, তিনারা শহীদ হয়েছেন। সিদ্দিক আকবর যখন অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন, হযরত আলী, হযরত ওমর যখন তিনার কাছে গেলেন, কানে কানে তিনার সাথে বলতেছেন, ভাই আপনার শরীরটা এখন কেমন? বলতেছে আলহামদুলিল্লাহ। আপনি কি আমাদের কাছে কিছু বলতে চান? আপনি তো ভীষণ অসুস্থ, আমাদেরকে কিছু বলেন। আপনার কি মন চায়, কি খেতে মন চায়, কি জানতে মন চায়, কি বলতে মন চায়?
আর মানুষ যখন অসুস্থ হয়ে যায় প্রিয় মানুষগুলি অনেক কিছু খাওয়াতে মন চায়, কথা কোনটা কিনা? যাদের মা বাপ অসুস্থ হয়েছে, বিছানায় শুয়েছিল দীর্ঘদিন, হযরত সিদ্দিক আকবর দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এত বেশি অসুস্থ ঠিকভাবে কথা বলতে পারে না। হযরত আলী কানে কানে বলতেছে, আপনার কিছু বলতে মন চায়। আকীদা কাকে বলে শোনেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। আল্লাহু আকবার বলেন। আকীদা ঠিক রাখবেন। নামাজ আমল একটু কম হইলেও সমস্যা নাই, যদি আকীদাটা ঠিক থাকে। সুবহানাল্লাহ কইনা। আর যদি ইমানের মধ্যে দুর্বলতা আসে, আপনি লম্বা লম্বা সেজদা দিলে আর লম্বা লম্বা তসবিহ বলে কোনো কাম হইতো না, কথা কোনটা কিনা? খারাপ লাগতেছে? হযরত আলী কানে কানে বলতেছে, ভাই আবু বকর, একসাথে চললাম, একসাথে খাইলাম, একসাথে যুদ্ধ করলাম, নবীজির সাথে জীবন কাটাইলাম। আবু বকর ভাই রে ভাই, তুমি তো অসুস্থ, তোমার কাছে জানতে চাই তোমার কি আমাদের কাছে কিছু বলার আসেনি? হযরত আবু বকর কানে কানে বলতেছে, আমি বেশি কিছু চাই না, আমি যদি মারা যাই আমারে গোসল করায়া, আমাকে কাফন পরায়া, আমাকে জানাজা পরায়া গুরুস্থানে নেওয়ার আগে নবীজির রওজার গেটের সামনে আগে লইয়া যাইও। সুবহানাল্লাহ না? ভালোবাসা কাকে বলে? মরার আগেও নবীরে বলে। হযরত আলী ডাক দেখো, ভাই আর কি করতে হবে বলেন, খুলে বলেন। আলী রে, এই জীবনে নবীজির সাথে সারা জিন্দেগি কাটাইলাম, মক্কা ছেড়ে নবীজির সাথে নিশিরাতে হিজরত করে মদিনায় চলে আসলাম, নিজের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, গোষ্ঠী, আদরের মানুষ সব কিছু ছাড়িয়া নবীজির মহব্বতে নিশিরাতে সব কিছু ছেড়ে চলে আসছে। এ ভাই আলী, আলী রে, বেশি কিছু চাই না, আমি যদি মরে যাই আমারে গোসল করাইয়া, কাফন পরাইয়া, আমারে জানাজা পরাইয়া নবীজির রওজা শরীফের গেটের সামনে নিয়ে যাইও। আমি আবু বকরের পক্ষ থেকে আমার নবীর রওজা শরীফে সালাম জানাইও। আল্লাহু আকবার বলে। এ ভাই আলী, আলী রে, আমার সালাম জানানোর পর যদি দেখো ওই রওজা শরীফের গেটটা খুলে যায় অটোমেটিক, গেট যদি খুলে যায়, তালা যদি খুলে যায়, তোমাদের কাছে আমার বিশেষ একটা আবদার থাকবে। আমার নবীজির রওজা শরীফের ভিতরে সালাম জানানোর পর যদি গেটটা খুলে যায়, আমার লাশটা গেটের ভিতরে ঢুকাইবা। ঢুকানোর পর আমার নবীজির দরবারে আমি গোলামের একটা আরজি জানাইবা। আমি নবীজির যৌবনকালের সাথী, আমার নবীজির বৃদ্ধকালের সাথী, আমার নবীজির যুদ্ধের সাথী, আমার নবীজির মসজিদ নববীর সাথী, আমার নবীজির খেলার সাথে, বলার সাথে, চলার সাথে, আমার নবীজির সাথে সারা জিন্দগি ভর কাটাইলাম। আমি দূরে থাকতে চাই না, দূরে থাকতে চাই না। আমি আবু বকরের পক্ষ থেকে নবীজির পক্ষ তুমি আমার একটা আরজি পেশ জানায়া দেবা। নবী গো, আপনার পাগলা সাহাবী আবু বকর সারা জিন্দগি ভর জীবন করে আপনার কদমে জীবন কাটাইছে, আপনার অনুমতি ছাড়া এক সেকেন্ড চলে নাই। আপনি যেভাবে বলেছেন সেভাবে চলেছে, আপনার জন্য যুদ্ধের ময়দানে গর্দান ফেতে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের শেষ আরজি হচ্ছে, জীবনের শেষ তামান্না হচ্ছে, দুনিয়াতে যেমন করে আপনার কদমের নিচে ছিল, রওজা শরীফের ভিতরেও আপনার কদমের নিচে একটু জায়গা চা। তোমার রোজারো জারোদার বানায় আমায় রাখিও, তোমার দরবারের গোলাম বানায়, সবাই তোমার দরবারের গোলাম বানায় আমায় রাখিও, তোমার রোজারো চাকর বানায়।
দয়াল নবী পারের নাইয়া আমার দয়াল নবী পারের নাইয়া পার করে নিও তোমার রোজার চাকর বানায়া আমায় রাখিও তোমার দরবারের গোলাম বানায়া আমায় রাখিও নবী আমার জানের জান নবী আশেকের পরাণ নবী মনের ফুল বাগান নবী পূর্ণিমার চাল নবী তোমার নামে দিয়েছি সাতার আমি তোমার প্রেমে দিয়েছি সাতার কিনারে বিরায় তোমার দরবারের চাকর বানায়া আমায় রাখিও নবী তোমার দরবারের গোলাম বানায়া আমায় রাখিও চিৎকার দিয়ে বলি আর আল্লাহু আকবার সিদ্দিক আকবর আকীদা কেমন মইরা যামু তারপরও নবীজির কদমে থাকবো এরে আলী আমার কথা কই এই উঠেন না উঠা বসা করেন না বলতেছে আলী আমার জীবনের শেষ তামান্না মানুষ তো মরণের আগে কত কিছু কয়া যায় আমার দলিল দেয় হেন আমার ব্যাংকে এত টাকা আছে এই সেই আমার এই পুত্রে এটা দিস আমার এই পুত্রে দিস কিন্তু সিদ্দিক আকবর মরণের আগে কি থাকো যে নবীজির কদমে সারা জীবন থাকছি নবীজি যেখানে যুদ্ধতে গেছে সেখানে যুদ্ধ নবীজির সামনাসামনি থাকছি সব জায়গায় পিছনে থাকলেও যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম সামনে চলে যেত আল্লাহু আকবার বলেন নবীজির সামনে কোনোদিন কোনো সাহাবায়ে কেরাম যায় নাই কিন্তু যুদ্ধের ময়দানে নবীজির সামনে চলে যেত আমার নবীজির উপরে যেন আঘাত না পড়ে এটাকেই বলে ভালোবাসা ঈমান সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন সিদ্দিক আকবর বলতেছে রে আলী আমি যদি মারা যাই আমার নবীজির কাছে অনুমতি চাইবা নবীজির কদমে যদি আমার একটু জায়গা দেয় রওজা শরীফতে যদি আওয়াজ আসে তাহলে নবীজির কদমে আমার শোয়াই দিও আর যদি কোনো আওয়াজ না আসে অনুমতি না আসে আমার জান এমন আছে তোমরা ফলাই দিও আল্লাহু আকবার বিশ্বাস কাকে বলে আমার নবী রাহমাতাল লিল আলামিনের প্রতি সিদ্দিক আকবরের বিশ্বাস ছিল সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজতাবিল তাজদারে মদিনা মক্কার মথি মদিনার জুথি দুকুলের সাথী ব্যথার ব্যথি উম্মতের কান্ডারি রহমতের বান্ডারি দু আলমের সরদার সাইয়্যিদিন নাস ইয়াউমাল কিয়ামা আমার দয়াল নবী জিন্দা নবী রওজা পাকে জিন্দা আছে 24 ঘন্টা সিদ্দিক আকবর আকীদা ছিল আমার রাহমাত লিল আলামিন রওজা শরীফে জিন্দা আছে 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কাঁদে আল্লাহু আকবার বলে এই আকীদা আপনারা আছেনি নাকি নবী ময়রা ফচ্চা কইলা গেছে গা এই ফচ্চা কইলা এই আকীদা লয়া গেলে কবরের ভিতরে নবী আইবো নাকি আযাবের ফেরেশতা আইবো যারা আকীদা ফসা যে নবীজি কেমনে আইবো কবরে এই ফসা আকীদা বদ আকীদা বেঈমান হইয়া কবরে গেলে আমার আল্লাহ কই তাদের কবরে হাট কাইলা ফেরেশতা পাঠামু হাট কাইলা ফেরেশতা কিছুক্ষণ বাদে বাদে বাপ ডাহাইবো বাইরিয়া আর যারা আকীদা শুদ্ধ নিয়ে কবরে যাবে খোদার কসম জিন্দা নবী হায়াতুন নবী নূরের নবী যারা মানে তাদের কবরে নূরের নবী আয়েশা নূরের বাতি জ্বালাইব জিন্দা নবী আয়েশা সাথী হয়ে আপনার অন্ধকার কবরে সাথী হয়ে আপনার ভয় ভীতি দূর করে দিব তাহলে জিন্দা মানলে লাভ নেই আপনার কবরে জিন্দা নবী আইব নূরের মানলে লাভ নেই অন্ধকার কবরে নূরের বাতি জ্বালাইব সুবহানাল্লাহ না এই আকীদা নিয়ে কবরে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক সিদ্দিক আকবর কিছুদিন পরে ওফাত হলো হযরত আলী হযরত ওমর সাহাবায়ে কেরাম কারণ একটা মানুষ যখন মরণের আগে নসিহত করে নসিহত পালন করা ওয়াজিব সুবহানাল্লাহ হযরত সিদ্দিক আকবর যেভাবে নসিহত করে গিয়েছিল সেম গোসল করালেন কাফন পরালেন জানাজা পড়ানোর পর খাটিয়ার মধ্যে শোয়াইয়া রওজার গেটের সামনে নিয়ে সিদ্দিক আকবরের পক্ষ থেকে সালাম দেওয়া হইল আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সবাই আসসালাতু ওয়াসসালামু
سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة عليك يا رحمة للعالمين হযরত আলী ডাক দিয়া কই সিদ্দিক আকবরের পক্ষ থেকে লাশের পক্ষ থেকে যখন সালাম দিলাম, সালাম দিতে দেরি হইল, রওজা শরীফের তালাটা ঠাস করে খুলে গেল। রওজা শরীফের তালা সিদ্দিক আকবর রে চিনে নিও। আল্লাহু আকবার কইল না? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, জল দিলে নিবে না। খারাপ লাগতেছে? সময়টা আসলে অল্প, প্রধান অতিথি আয় পড়ছে, এই জন্য বেশি গজল গাইলাম না, মূল কথার মধ্যে চলে গেলাম। হযরত আবু বকর সিদ্দিকের সালাম পাওয়ার পর রওজা শরীফের এই যে গেটের দরজাটা তালাটা খুলে গেল। এখানে পয়েন্ট নেগেটিভ না পজিটিভ? এই যে হযরত আবু বকরের পক্ষে তালা, সুবহানাল্লাহ কইন না? এখন হযরত আলী, ওমর সকল সাহাবায়ে কেরাম সাহস পাইল, সর্বনাশ, সালাম পাই অটোমেটিক তালা খুললা যা সাহাবী সারা, সুবহানাল্লাহ কইন না? হযরত আলী বলেন, লাশটা আমরা কি করলাম, হাতের মধ্যে সুন্দর করে লইয়া আমরা কি করলাম, ভিতরে নিয়ে গেলাম, রওজার খুব কাছাকাছি নিয়ে গেলাম। সিদ্দিক আকবরের পক্ষ থেকে যে আরজি করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের নিচে একটু থাকতে চায়, আর আপনি যদি অনুমতি না দেন জান্নাতুল বাকিতে অথবা জান্নাতুল মুআল্লায় অথবা অন্য কোনো গোরস্থানে, অথবা সিদ্দিক আকবর বলছে কোনো গোরস্থানে যদি না দেয়, নবীজি যদি অনুমতি না দেয়, তাহলে সাগরের মধ্যে ভাসিয়ে দিও, জঙ্গলের মধ্যে ফেলে দিও, আমার কোনো আফসোস থাকবে না। তবে নবীজি যদি অনুমতি দেয়, নবীজির কদমের নিচে আমাকে গোলামকে শোয়ায়া দিও। সিদ্দিক আকবরের পক্ষ থেকে যখন আরজি পেশ করা হলো, কোনো উত্তর আসে না, রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসে না। হযরত আলী, হযরত ওমরের মনটা খারাপ হয়ে গেল। নবীজির শ্রেষ্ঠ সাহাবী, নবীজির বাল্যকালের সাথী, বৃদ্ধকালের সাথী, হিজরতের সাথী, যুদ্ধের সাথী, নবীজির শ্বশুর হযরত আয়েশা সিদ্দিকার পিতার যদি এমন হালত হয়, আমরা জানি কোন হালত আসে রে। নবীজি কোনো উত্তর দিতেছে না, রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসে না। হযরত আলী সহ সাহাবায়ে কেরাম যখন মনটা বেজার করে সিদ্দিক আকবরের দেহখানি রওজা শরীফ থেকে বাহির করে নিয়ে যাচ্ছে, আমার নবীর রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, এ আলী, আলী রে, বিয়াদবি কইরো না রে, আমার পাগলা সাহাবী, আমার খেলার সাথী, বলার সাথী, আমার সুখ দুঃখের সাথী, আমার ভালোবাসা, আমার ভালোবাসার সিদ্দিক আকবরকে দূরে নয়, দূরে নয়, আমার কদমের নিচে নয়, আমার বুকের সাথে বুক মিলাইয়া আমার পাশাপাশি ঘুম পাড়াইয়া দাও। আল্লাহু আকবার বলেন। যারা রওজা শরীফে গেছেন দেখবেন, সিদ্দিক আকবর কদমের নিচে জায়গা চাইছে, আমার নবী কবুল করছে বুকের বাম পাশে, সুবহানাল্লাহ। এই বুকের বাম পাশে কি থাকে জানেননি? এই বুকের বাম পাশে কি আছে? কলব আছে, হৃদয় আছে, ভালোবাসার জায়গা। আল্লাহু আকবার। বুকের বাম পাশে হাড় আছে, লাভ, যেটাকে ভালোবাসা বলে। বুকের বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব, কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, এটা আমার আল্লাহ পাকের বাড়ি। যারা ইমানদার তাদের কলবে আমার আল্লাহ থাকে। আমার আল্লাহ কয়, আমি যেমন থাকি আমার বন্ধু থাকে, সুবহানাল্লাহ। কারণ আমি যেখানে আমার বন্ধু আমার আল্লাহ কয়, আমি কোরআনে আমার বন্ধু, আমি আসমানে আমার বন্ধু,
আমি আরশে আজিম আমার বন্ধুরও নিয়েছি আরশে আজিমে, আমি লা মাকামে আমার বন্ধুরও নিয়েছি লা মাকামে, আমি জান্নাতের গেটে গেটে বন্ধুরও রাখছি জান্নাতের গেটে গেটে, আমি জান্নাতের দরজায় দরজায় বন্ধুর রাখছি জান্নাতের দরজায় দরজায়, আমি আরশে আজিমের পায়ায় পায়ায় আমার বন্ধুর রাখছি আরশে আজিমের পায়ায় পায়ায়, আমি কালিমাতে বন্ধুরা রাখছি কালিমাত। আল্লাহু আকবার। যারা কালিমা পড়েন লা ইলাহা মুহাম্মাদুর 24টা অক্ষর, কয়টা অক্ষর? আমার আল্লাহ কয় কালিমা পড়তে গেলে 24টা অক্ষর পড়তে হয়, 24টা অক্ষরের মধ্যে 12টা অক্ষর আমার, 12টা অক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধুর। সুবহানাল্লাহ কইন না? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12টা অক্ষর কইনেন আজকে বাড়িতে গিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কয়টা অক্ষর? 12 কয়টা? আমার বন্ধুরে আমি কি করলাম কালিমার মধ্যে ফিট করে দিলাম, আমি অর্ধেক বন্ধু অর্ধেক, বন্ধুরে রাখছি আজানে আমিও আজানে, বন্ধুরে নামাজে আমিও নামাজে, বন্ধুরে রাখছি একামতে আমিও আছি একামতে, আমি যেখানে বন্ধু সেখানে, আমি হচ্ছে রব্বুল আলামিন বন্ধুরে বানাইছি। সুবহানাল্লাহ কইনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আর বন্ধুরে বানাইছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হচ্ছে রাব্বুল আলামিন, আমার বন্ধুরে বানাইছি রাহমাতাল লিল আলামিন। আমি আসমানের রব, বন্ধুরে বানাইছি আসমানের রহমত। আমি জমিনের রব, বন্ধুরে বানাইছি জমিনের রহমত। আমি ডানের রব, বন্ধুরে বানাইছি ডানের জন্য রহমত। আমি বামের রব, বন্ধুরে বানাইছি বামের জন্য রহমত। আমি যেখানে বন্ধু সেখানে। আমাকে যদি কেউ পেতে চাও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ওর জন্ম আমার নবীর যোগে হলে হত, জন্ম বীর যুগে হলে কেমন হত, দুনয়নি রাসূল পাক দেখলে কেমন হত, দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম। এর দ্বারা কি বুঝলেন? আল্লাহরে পাইতে হইলে নবীর দরকার আছে নি? এই জন্য সিদ্দিক আকবর আমার নবীরে পাইছে। সুবহানাল্লাহ কইন না? এই জন্য আমার আল্লাহ তার প্রতি খুশি হইয়া দোয়া কবুল করছে। আমার জিন্দা নবী হায়াত নবীর বুকের বাম পাশে কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার কইন না? এই জন্য দোয়ার মতো দোয়া করবেন, ইবাদতের মতো ইবাদত করবেন। যেই নামাজে যে ইবাদতে নবী নাই সেই ইবাদত কইরা কোনো লাভ নাই। সিদ্দিক আকবর নবী পাইছে, এই জন্য ইবাদত কইরা দোয়া কবুল হয়েছে। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম বলেন সিদ্দিকিন সালেহিন তাবে তাবিন খুলাফা রাশিদিন। সিদ্দিক আকবর, উমর, উসমান, আলী, হাসান, হুসাইন তারা নবীজিকে ভালোবাসছে। আমরা ভালোবাসার দরকার আছে কিনা? আজকে আমাদের সমাজের অনেক ভাইয়ের আছে, তারা সব কিছু ঠিক আছে, কিন্তু নবীজির আকীদার ক্ষেত্রে গেলে যদি কোন নবীজি নূরের, নবীজি মাটির, নাউজুবিল্লাহ কইন না। নবীজি জিন্দা নবী, কোন নবীজি মরে গেছে গা। আর আহলে হাদিস কিছু আছে, এরা তো বুঝেন না, নবীজির যত আকীদা আছে সব তাদের বিপরীত কইলে এরা খুশি। কথা কোন ঠিক না? ওই একজন দেখলাম গত কয়েকদিন আগে কইতেছে, ওই ঈদের নামাজে ফ্যান্ডেলটা খানি বেদাত, কই ঈদের নামাজের পরে সালাম কালাম বিনিময় করা বেদাত, কই ঈদের নামাজে সেমাই খাওয়া বেদাত। নাউজুবিল্লাহ কইন। মানে আপনি যেটা করবেন, ওই ঈদ উপলক্ষে চুল কাটা বেদাত, মানে আপনি যেটা করবেন এটাই বেদাত। আমার নবীজি যেটা কইছে করার জন্য এরা বেদাত। নাউজুবিল্লাহ কইন না? কিন্তু আমার রাহমাতাল লিল আলামিনকে পেতে হলে
সিদ্দিক আকবরকে অনুসরণ করতে হবে। আজকে থেকে আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা কিতাব পড়তে পারেন না, কমপক্ষে মোবাইল আছে না, মোবাইলের মধ্যে ইউটিউবে চার্জ দিবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। প্রতিদিন একজন সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কোথায় ছিল সিদ্দিক আকবর? একজন কাপড় ব্যবসায়ী থেকে খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। আমার নবীজির প্রেমের মালা গলায় পরার কারণে সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম মানব রাহমাতাল লিল আলামিনের কাছাকাছি জায়গা পেয়েছে। হযরত বেলালের দিকে তাকান, হাফসি বেলাল এত কালো, পৃথিবীতে কালো, এত বেশি কালো যে চোখের যে কালো অংশ তার চেয়ে আরো বেশি কালো। আল্লাহু আকবার বলেন। কাবা শরীফের গিলাফ কি কালো না? কথার প্রসঙ্গে কথা চলে আসে যে আমাদের কত রঙের পছন্দ আছে, লাল পছন্দ, নীল পছন্দ, সাদা পছন্দ, মেনি মেন মেনি লাইক, এক একজনের এক এক পছন্দ। কিন্তু কাবা শরীফকে যদি প্রশ্ন করেন, কাবা এই পৃথিবীতে এত রং থাকতে তুমি কালো গিলাফ কেন পরো? কাবা ডাক দে, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন আল্লামা হযরত মাওলানা মুফতি কারি জয়নুল আবেদিন ফারুকী সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছে। তো বলতেছিলাম যে এই পৃথিবীতে এত রং থাকতে কাবা শরীফ কালো গিলাফ কি জন্য পড়ে? কাবা শরীফকে যদি প্রশ্ন করেন, কাবা তুমি কি গরিব? এই পৃথিবীর রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী সবাই তোমাকে সেজদা করে, তোমার ভিতরে আল্লাহ পাক বসবাস করে, এই জন্য সবাই সেজদা করে। কাবা তুমি কালো গিলাফ পরা কেন? কাবা বলে যেদিন মদিনার কামলেওয়ালা নবী, জিন্দা নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে, সেদিন থেকে আমি কালো গিলাফ পরা শুরু করছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য শায়ের বলে, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফ যে কালো গিলাফ পরে আছে, কালো গিলাফ এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে বাংলাদেশের মানুষগুলি গত 2 বছর আগে শোক দিবস পালন করছে, 15ই আগস্ট। কি লিখা? এটা শোক দিবস। 15ই আগস্ট হচ্ছে শোক দিবস। নেতা কর্মীরা ছোট ছোট কালো বেজ লাগাইছে, কালো ছোট ছোট বেজ লাগাইছে যে আজকে শোক দিবস। আর মক্কা মদিনার মানুষগুলি জানিয়ে দিচ্ছে ওই কাবা শরীফ শুধু একদিন 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত নবীজির সুখে সুখাহত হইয়া শোক দিবস পালন করতেই থাকবে, করতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সকল ইবাদতের মূল হচ্ছে আমার নবী দু জাহানের বাদশা। আপনার ইবাদত তখনই কবুল হবে যখন আপনি নবীর প্রতি আকীদা শুদ্ধ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক। অনেক কথা বলার ছিল, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হলে আবারও কথা হবে। সুন্নিয়তের খেদমতে মাঠে ময়দানে বারবার দেখা হোক। আল্লাহ পাক কবুল করুক। আসলে বৃষ্টি মায়া দিন তো খুব ভয় ভয় কাজ করে। গত বর্ষও এক মাহফিল মিস করছি বৃষ্টির কারণে।